এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা চিপসের গাছ হয়। হ্যাঁ, আমি জাদুর চিপসের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে, আর এবার থেকে এই গাছের সব চিপস তোমার। ও মা, তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো, আমিও যাব তোমাদের সাথে। টুম্পা, আমি টিনাকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার বেশ কিছু জিনিস কেনার বাকি, এজন্য সেগুলো কিনতে হবে। আর আমার মেয়েটার জন্য কিছু সুন্দর সুন্দর জামা কিনবো। মা, আমার জামাটাও বেশ পুরনো হয়ে গেছে, আমাকেও একটা জামা কিনে দিও। আমিও একটু তোমাদের সাথে বাজারে যাব। তোমাদের সাথে বাজারে গেলে আমার অনেক ভালো লাগবে। আমাকেও একটু নিয়ে চলো না মা তোমাদের সাথে। আমি কি বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও আমাদের সাথে যেতে হবে? আমি তো বাজারে যাচ্ছি, আর ওটা কি ভালো লাগার জায়গা নাকি? ওটা বেড়ানোরও জায়গা না। আমি যাচ্ছি আমার মেয়েটার জন্য কিছু নতুন নতুন সুন্দর সুন্দর জামা কিনবো তাই। আর তোকে আবার জামা কিনে দিতে হবে কেন রে? তোকে অনেক জামা কিনে দিয়েছি, যেগুলো দিয়েছি সেগুলোই পরবি। এখন আর কোনো জামা কিনে দিতে পারবো না। ওই মা, আমার তো সব জামাই পুরনো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে যেতে হবে না তোমাদের সাথে। তুমি বোনকে নিয়েই বাজারে যাও। একে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, আর এখন আমার মাথাটাও খুঁড়ে খাচ্ছিস। আবার বলছিস তোর নাকি নতুন জামা কিনে দিতে হবে। কোনো জামা টামা কিনে দিতে পারবো না আমি। আর শোন, বাড়ির সব কাজ করে রাখবি। বাড়ি এসে যেন দেখি বাড়ির সব কাজ করা হয়ে গেছে। আর আমার মেয়েটার জন্য একটু সবজি খিচুড়ি রান্না করবি। মেয়েটা আমার না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে। এই কথা বলে মুন্নি শিয়ালিনী তার মেয়েকে নিয়ে বাজারের দিকে চলে যায়। কি রে টুম্পা, তোর এখনো রান্না শেষ হয়নি? তোকে যে আমি বলেছিলাম সবজি খিচুড়ি রান্না করতে, তাও তো দেখি করিসনি। আমি কখন বাজারে গেছি, আর এখন বাজার থেকে চলেও এসেছি, তারপর তোর রান্না এখনো শেষ হয়নি কেন? একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে নাকি? এই তো মা, প্রায় হয়ে গেছে। সবজি খিচুড়ি রান্না হয়ে গেলে আমি বোনকে ডাকবো, তখন আমি আর বোন মজা করে সবজি খিচুড়ি খাবো। তোর কখন রান্না শেষ হবে, আর আমি আমার মেয়েকে কখন দুটো খেতে দিব? এদিকে আমার মেয়ের খুব ক্ষুধা পেয়েছে। আমি বরং আমার মেয়েটাকে গিয়ে অন্য কিছু খেতে দিই, আর তুই তাড়াতাড়ি রান্না করে নিয়ে আয়। খা টিনা, মজা করে খা। এই চিপস আর চকলেট আমি তোর জন্য নিয়ে এসেছি। তাড়াতাড়ি খেয়ে নে, না হলে ওই ছোট লোকের বাচ্চাটা এখনই চলে আসবে, এসে আবার তোর কাছে খেতে চাইবে। তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। আরে আরে, বলতে না বলতেই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে এসেছে। মা, ও মা, আমার সবকিছু রান্না করা হয়ে গেছে। এখন আমি আর বোন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। আর বোন এগুলো কি খাচ্ছে মা? টুম্পা, তোর বোন এখন সবজি খিচুড়ি খাবে না, তুই গিয়ে খেয়ে নে। আর এগুলো চিপস আর চকলেট, এগুলো তোর বোনের জন্য এনেছি। মা, চকলেটের সাথে ওটা কি দেখা যাচ্ছে? ওটা কি চিপস বলে? আমি না আমার বন্ধুদের অনেকবার দেখেছি, শুনেছি এগুলো খেতে নাকি অনেক মজা। আমাকে একটু দেবে মা? আমি না কোনোদিন চিপস খাইনি, আমাকে একটু দাও না মা, খেয়ে দেখি কেমন খেতে। আমি আর বোন মিলে মজা করে খাই। টুম্পা, এত দামি খাবার তোর পেটে সহ্য হবে না। কথাই বলে কুকুরের পেটে নাকি ঘি সহ্য হয় না। এসব খাবার তোর সহ্য হবে না রে। তুই এখান থেকে যা বলছি। এভাবে তাকিয়ে থাকলে আমার মেয়েটার যে পেট খারাপ করবে। চলে যা দেখি এখান থেকে। মা, আমার এখান থেকে বোনকে একটু দাও না মা। আমার এখানে তো অনেক চিপস আছে, আর আমি একা তো এগুলো খেতেও পারবো না। তুমি এখান থেকে বোনকে একটু দাও না মা। টিনা, তুই খাচ্ছিস খা, এত কথা বলিস না তো। আর ওর এগুলো খেলে পেট খারাপ করবে, ওর পেটে এগুলো সহ্য হবে না। টুম্পা, তুই এখান থেকে যা এখন, আর না হলে এবার আমার মেয়েটার পেট খারাপ করবে। যা তো গিয়ে খিচুড়ি খেয়ে বাড়ির সব কাজগুলো সেরে ফেলতো দেখি। মা, তুমি টিনাকে কত ভালোবাসো। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকেও এমন ভালোবাসতো। আজ আমার মা বেঁচে নেই বলে তুমি আমার সাথে এমন করো, সৎ মেয়ের মতো ব্যবহার করো। তুমি আমার সাথে এমন করো কেন মা? আমারও তো ইচ্ছে হয় টিনার মতো ভালো ভালো খাবার খেতে, ভালো ভালো জামা পরতে, তোমার ভালোবাসা পেতে, কিন্তু তুমি তো সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করো। এই বলে টুম্পা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আজ আমার মা বেঁচে নেই বলে সৎ মা আমার সাথে এমন করে। আমি তাকে কত কাজ করে দিই, কিন্তু সে আমাকে একটুও ভালোবাসে না, আমাকে একটুও ভালো ভালো খাবার খেতে দেয় না, একটুও ভালো ভালো জামা কিনে দেয় না। মা, তুমি কোথায় গেলে? আমার যে তোমার কথা খুব বেশি মনে পড়ছে। মা, তুমি আমাকে ছেড়ে এভাবে কেন চলে গেলে? আমার যে রোজ রোজ এই খিচুড়ি খেতে একদম ভালো লাগে না। আমারও তো একটু ইচ্ছা হয় চিপস খেতে। আরে টুম্পা,
এখনো খাওয়া শেষ হয়নি? তাড়াতাড়ি খাওয়া শেষ কর বলছি। খাওয়া শেষ করে বাঘিনী ভাবির দোকান থেকে বাজার নিয়ে আয়। আমি বাঘিনী ভাবির দোকানে টাকা আর লিস্ট দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমি খাওয়া শেষ করে বাঘিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আছি। বাঘিনী মামি, আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে। লিস্ট অনুযায়ী আমাকে বাজারগুলো বুঝিয়ে দাও তো। হ্যাঁ রে টুম্পা, দাঁড়া এক্ষুনি দিচ্ছি। আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি। এই নে ধর তোর বাজার। রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে তোর কষ্ট হয় না রে টুম্পা? আর মুন্নি শিয়ালিনী যখন আসে তখনই তো বাজারগুলো নিয়ে যেতে পারে। তোর মতো একটা ছোট বাচ্চাকে দিয়ে কেন এত কাজ করাই আমি বুঝি না। তোর কি একটুও কষ্ট হয় না রে টুম্পা? হ্যাঁ মামি, আমারও তো রোজ রোজ এই বাজারগুলো নিয়ে যেতে একদম ভালো লাগে না। এই বাজারগুলো নিয়ে যেতে আমার যে খুব কষ্ট হয়, কিন্তু কি করব বলো? মায়ের কথা না শুনলে মা যে আমাকে আবার মারবে, এই জন্যই তো নিতে আসি। আচ্ছা মামি, তোমার দোকানে ওই চিপসগুলোর দাম কত করে? কেন রে টুম্পা, এই চিপস গুলোর দাম শুনে তুই কি করবি? এমনিতেও তো ভাতই খেতে পারিস না, আবার চিপসের দাম শুনছিস? এমনিতেও তো এগুলো তুই কিনেও খেতে পারবি না, তাহলে এগুলোর দাম তুই কেন শুনছিস রে? না মামি, আমার কাছে তো এমনিতেও টাকা নেই, কিন্তু জানো মামি, আমার না চিপস খেতে খুব ইচ্ছে করে। যদি একটু খেতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আহারে মা মরা মেয়েটা, তোর মা যখন বেঁচে ছিল তোর মা একজন অনেক ভালো পশু ছিল। এই নে টুম্পা, এই চিপসটা আমি তোকে ফ্রিতে দিলাম। এটা তুই বাড়ি নিয়ে গিয়ে মজা করে খাবি, কেমন? কি রে টুম্পা, তোর এখন আসার সময় হলো? সেই কখন বাজার আনতে গেছিস আর এখন তুই বাড়িতে এসেছিস? আর এটা তুই কি নিয়ে এসেছিস? এই চিপস তুই কেন কিনেছিস শুনি? মা, এই চিপসটা বাঘিনী মামি আমাকে ফ্রিতে খেতে দিয়েছে। আমার না চিপস খেতে খুব ইচ্ছা করছিল। এই কথা যখন আমি বাঘিনী মামির সাথে বলেছি, বাঘিনী মামি আমাকে চিপসটা ফ্রিতে দিয়েছে আর বলেছে এটা আমাকে মজা করে খেতে। তাই তো আজ আমি চিপস খেতে পারবো। বাহ, কি সুন্দর মিথ্যা বলা শিখেছিস। নিশ্চয়ই তুই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস, আর না হলে বাঘিনী ভাবি এই এত দামি চিপস তোকে ফ্রিতে কেন দিতে যাবে? সত্যি কথা বল, আমার ঘর থেকে তুই কেন টাকা চুরি করেছিস? না মা, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো মা, আমি তোমার ঘর থেকে টাকা চুরি করিনি। আর না হলে তুমি বাঘিনী মামির কাছে যে জিজ্ঞাসা করো, বাঘিনী মামি আমাকে এই চিপসটা ফ্রিতে খেতে দিয়েছে। বুঝেছি, খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করছি আমি। তোর মাঝে তোকে কেন ওইভাবে একা রেখে গেল, তোকেও সাথে নিয়ে গেলে পারতো। ভালোই ভালোই সত্যি কথা বল, তুই কেন টাকা চুরি করেছিস? আর শোন, যদি তুই এই চিপস আজকে খাস তাহলে আমি তোকে ঘর থেকে বের করে দেব। আমার সাথে সত্যি কথা স্বীকার কর টুম্পা, আর না হলে কিন্তু আমি তোকে সত্যিই বের করে দেব। বোন, তুমি কাঁদছো কেন? তুমি আর কেঁদো না, আর এই চিপসটা তুমি খেয়ে ফেলো। জানো বোন, এই চিপসটা খেতে না অনেক মজা। না রে, আমি এই চিপসটা খেতে পারবো না। মা বলেছে যদি আমি এটি খাই তাহলে নাকি আমাকে ঘর থেকে বের করে দেবে। সত্যি বলছি বোন, আমি কোনো টাকা চুরি করিনি, কিন্তু মা যে আমাকে বিশ্বাসই করতে চাইছে না। বাঘিনী মামি এই চিপসটা আমাকে ফ্রিতে খেতে দিয়েছে। আমি জানি বোন, তুমি টাকা চুরি করনি, তুমি অনেক ভালো, কিন্তু মাঝে কেন তোমার সাথে এমন করে আমি বুঝি না। আসো বোন, এই চিপসটা আমরা আমাদের উঠানের মাঝখানে মাটির নিচে পুঁতে লুকিয়ে রাখি। এরপর কিছুদিন পর আমরা এই চিপসটা মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে বোন, আমরা এই চিপসটা মাটির নিচে লুকিয়ে রাখবো আর মাকে বলবো আমরা এটি ফেলে দিয়েছি। তারপর কিছুদিন পর আমরা দুই বোন এই চিপসটা মজা করে খাবো। এরপর টুম্পা ও টিনা মিলে সেই চিপসটা মাটির নিচে পুঁতে দেয়। ওরা দুই বোন এখানে এই চিপসটা মাটির নিচে পুঁতে রেখেছে। আমি জাদু করে এই চিপসটাকে একটা বড় চিপস গাছে পরিণত করি, তারপর টুম্পার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা চিপসের গাছ হয়। দেখেছো আপু, কালকে আমরা যে চিপসটি এখানে পুঁতে রেখেছিলাম সেখান থেকে কত বড় একটা চিপসের গাছ হয়েছে, আর চিপস গাছে কত চিপস ধরে আছে। তাই তো দেখছি বোন, এখানে এত বড় একটা চিপসের গাছ কোথা থেকে এলো? তাহলে আমরা কালকে যে চিপসটি পুঁতে রেখেছিলাম ওটা কি একটি জাদুর চিপস ছিল? হিহি হিহি, আমার না অনেক মজা হচ্ছে। এবার থেকে মা আমাকে কিচ্ছু বলতে পারবে না, আমি যখন ইচ্ছে তখন চিপস খেতে পারবো। কি মজা, কি মজা।
আরে আরে, আমাদের উঠানে এত বড় একটা চিপসের গাছ কোথা থেকে এলো? এ যে দেখি আজব ব্যাপার, আগে কখনো দেখিনি বা শুনিনি যে গাছে আবার চিপস ধরে। এ তো দেখছি অবাক করা কাণ্ড। মা, কালকে তুমি বকেছিলে বলে ওই চিপসটা আমরা দুই বোন মিলে এখানে মাটিতে পুঁতে রেখেছিলাম, আর আজ সকালে এসে দেখি চিপস গাছ থেকে কত বড় একটা চিপসের গাছ হয়েছে। হ্যাঁ, আমি জাদুর চিপসের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। আর এবার থেকে এই গাছের সব চিপস তোমার। এই গাছের চিপস কখনোই শেষ হবে না। আর মুন্নি শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি টুম্পার সাথে অনেক অত্যাচার করেছো, অনেক খারাপ ব্যবহার করেছো। এবার থেকে এই গাছের সব চিপস টুম্পার। এই গাছের চিপস শুধু টুম্পাই ছিটতে পারবে। আর যদি তুমি টুম্পাকে তোমার মেয়ে টিনার মতো আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে থাকো, তাহলে এই গাছের চিপস তুমি নিয়ে বিক্রি করতে পারবে। তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি টুম্পার সাথে আর খারাপ ব্যবহার করবে না, তুমি তাকে মায়ের মতো ভালোবাসা দিবে। আচ্ছা জাদুর গাছ, আমি আর টুম্পার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। আমি ওকে আমার মেয়ে টিনার মতো করে ভালোবাসবো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।